ডানলপ ব্রিজের নিচে হনুমান মন্দির সংলগ্ন একটি গুমটি থেকে ট্রাক সমেত প্রায় 38 কেজি 730 গ্রাম গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির মণ্ডল 4-এর কার্যকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাক ভর্তি গাঁজা বাজেয়াপ্ত করে। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক ব্যবসা চলছিল এবং এর সঙ্গে কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত থাকতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মাদকের উৎস ও জড়িতদের খোঁজে তদন্ত চালাচ্ছে। বলরাম বসুর রিপোর্ট, চ্যানেল 24/7। এখানে অভিযান করেছিলাম আমাদের মন্ডলের বরানগর মন্ডল 4-এর সাধারণ কার্যকর্তারা। ওখান থেকে প্রায় হাফ কেজি এই মাদকই আমরা উদ্ধার করেছিলাম এবং বেলঘরিয়া থানার হাতে তুলে দিয়েছিলাম 21-কে। তারপরেও বিগত 4 দিন ধরে কোনো রকম অ্যাকশন আমরা দেখিনি। এর মধ্যে আমরা লিড পেয়েছিলাম যে এইখানে বেশ কিছু মাদক জমা করা হয়েছে। এলাকারই কোনো লোক, কোনো সহৃদয় ব্যক্তি এখানে এসে খবর পেয়ে আমাদের কাছে টিপ দেয়। আমাদের বরানগর মন্ডল 4-এর কার্যকর্তারা তারা প্ল্যান করে এখানে ঢোকে এবং ঢুকে প্ল্যান সাকসেসফুল। এত পরিমাণে গাঁজা আমরা আমাদের জীবন দশায় দেখিনি। উইথ ট্যাঙ্ক 38 কেজি 760 গ্রাম, মানে আমি যদি ট্যাঙ্কের 5-7 কেজি ওজন ধরি, মোর দেন 30 কেজি। আজকে এটা বরানগর থানা সিজ করলো। আগের দিন বেলঘরিয়া থানা 500 গ্রাম সিজ করেছিল। তার কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি আমরা কিছু জানতে পারি। দেখুন, আমরা যেটা শুনতে পাচ্ছি এলাকায়, বলো বলে একজন ভদ্রলোক আছে, বলো, তার বিশদ বিবরণ আমার জানা নেই, কিন্তু এই কামারহাটি 17 নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনগর বা অমৃতনগর এইখানেই কোথাও এক জায়গায় উনি থাকে। তার কিছু ডিটেলসও আমার কাছে আছে। তো সেই লোকটি হয়তো প্রচ্ছন্ন ভাবে ইনভলভেড। এবার এটা আমরা চাইবো প্রশাসন যাতে থরলি এটা নিয়ে পুরো একটা অভিযান চালায়। ওর বাড়ি হোক, ওর ফ্ল্যাট হোক, আমি খবর পেয়েছি আশেপাশে বিভিন্ন জায়গায় এর জিনিস মজুত করা থাকে, ইনক্লুডিং এর গাড়িতে করে, যে স্কুটিতে করে ইনি ঘোরে, সেই স্কুটির ভেতরে অনেক জিনিসপত্র থাকে। যার কথা বললেন তিনি থাকে, ওই তো বললাম নরেন্দ্রনগরে থাকে। আর একটা বিষয়, যেখান থেকে আপনারা পেলেন এই ঘরটা কিসের ঘর ছিল, কিসের মধ্যে ছিল? দেখুন, এইখানে গত 15 বছর ধরে যখন তৃণমূল সরকার চলেছে, বিভিন্ন জায়গায় পিডব্লিউডির বিভিন্ন রোড দখল করে তারা এরকম গুমটি বানিয়ে বানিয়ে কিছু লোকেদের ভাড়া দিয়ে তারা টাকা কামিয়ে গেছে। তারা একবারে দেখেওনি ওই গুমটিটা কি কাজের জন্য ব্যবহার হচ্ছে। এবার আপনি বলুন, যেখানে ডান দিকে আপনার বেলঘরিয়া থানা, বাঁ দিকে বরানগর থানা, বরানগর থানার আর বেলঘরিয়া থানার নাকের ডগায় রাস্তার উপরে ওপেন জায়গায় এত কেজি গাঁজা আসলো কোত্থেকে? আমরা দেখে তো অবাক। ওখানে গুমটিতে এই যে এত গাঁজা আলাদা আলাদা প্যাকেট করা, র‍্যাপ করা, রেডি করা, এক্সপোর্ট করার জন্য, মানে যে ধরনের আপনি ভেতরে চলুন, ড্রাম, এই ড্রামগুলো, এগুলো মোবিলের ড্রাম। এটা আমার লুকআউট হয়। ওর পেছনে আরেকটা গুমটি আছে। ওই গুমটির দরজা যখন খোলা হয়েছে, ওর ভেতরে ট্রাঙ্কে জিনিসপত্র এবং আলাদা আলাদা প্যাকেজ করা, যেরকম আমরা কোরিয়ার করাটাকে সুন্দর করে র‍্যাপ করি, ওরকম প্যাকিং করে রেডি করা, মানে স্টিকার লাগাবে, পৌঁছে দেবে জায়গা মতো, রেডি করা, একদম রেডি করা। আপনারা এখন প্রশাসনের কাছে তুলে ধরবেন। তারপরে বিবেকানন্দ ক্লাব আছে, তারা এত বড় স্বামী বিবেকানন্দের প্রোগ্রাম করতো, তাদের সামনে দীর্ঘদিন ধরে কিভাবে গাঁজা বিক্রি হয়। 1 সপ্তাহ আগে আমরা গাঁজা ধরিয়েছি ওপারে এই ভিডিওর ওপারে। আজকে এইখানে নাই করে টাং সমেত 38 কেজি গাঁজা ধরা পড়েছে। 38 কেজি কোন জায়গায় ভেতরে ছিল? 38 কেজি ঘরের ভেতরে ঘর। সেই 38 কেজির মধ্যে আমি টিনের ওয়েট ধরলাম 8 কিলো। তাহলে 30 কিলো গাঁজা, 30 কিলো গাঁজা এই বরানগরে এখনো বিক্রি হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পরেও। দীর্ঘদিন বরানগর থানা, বেলঘরিয়া থানা, তারা আইসিটা কি করছে? এইখানেও আছে উষা বেড়া, তারপরে তোমার রাজুপতি, মেজু, এরা কি করছে দীর্ঘদিন? আপনার নাম? আমার নাম গোবিন্দ কর্মকার। কতটা পেয়েছে গাঁজা? 30 কেজির উপরে গাঁজা। কত? 30 কেজির উপরে।